এই বছর যখন আমি বাংলাদেশ থেকে আমেরিকাতে আসি তখন আমার বড় ভাই আমাকে কিছু শাকসবজির বীজ কিনে দিছিল। জীবনে প্রথম আমি এই যে ঝিঙ্গার গাছ লাগাইছি। এটাকে কি বলেন কোন দেশে? সবাই মনে হয় ঝিঙ্গাই বলে। এই জাতীয় আরো অনেকগুলা গাছ আছে, যেমন ধুন্দুল, কইডা, কুশি, আর এইটা হচ্ছে ঝিঙ্গা, তাই না? আমার তো এই ঝিঙ্গার তরকারি, তারপরে ধুন্দুল, মানে কুশি, যা যা আছে এই মিষ্টি তরকারিগুলো খুবই মজা লাগে। এত মজা লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না, মাখা মাখা করে রান্না করলে, গুঁড়া মাছ দিয়ে যেইভাবেই রান্না করেন না কেন, ইলিশ মাছ, সব কিছু দিয়েই এই তরকারিটা খুবই মজা লাগে। আমার তো অনেক পছন্দের একটা তরকারি। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর হচ্ছে আমার ফ্রেন্ডদেরকে দিব, সেজন্য আজকে আমি এই যে গাছ থেকে ঝিঙ্গা তুলতেছি। এই ঝিঙ্গা, তারপরে হচ্ছে পুঁই শাক, লাউ, লাউয়ের পাতা, লাউ শাক সবই আর কি একটু একটু করে তুলবো। তুলে দেখি কারে কারে কি দেওয়া যায়। জুলাই মাসে আমি বাংলাদেশ থেকে আসছি, তখন আমি এই বীজগুলা নিয়ে আসছি আমার সাথে। দেখেন এখন আমেরিকার মাটিতে বাংলাদেশের ফলন কিভাবে সুন্দর হয়ে ধরে রয়েছে, তাই না? কত ভালো লাগে না? আর আমরা যারা এই যে এরকম গাছ টাছ লাগাই, তাদের কাছে তো এইগুলা মনে হয় অমূল্য সম্পদ। যাই হোক, আজকে ফ্রেন্ডদেরকে দিব। আমি কিন্তু নিজে মানে যতটুক না খাই তার চাইতে বেশি আমার আত্মীয় স্বজন, পরিচিত মানুষজন আছে, তাদেরকে দেই, তাদেরকে খাওয়াই আর কি। যাই হোক, আমার কাছে তো সবাইকে দিয়ে খাইতে খুবই ভালো লাগে। আমার এই কষ্ট মানে সফলতা যখন আমি এইভাবে দেখি, তখন আমার মনটাই জুড়াই যায়। সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমি পড়তে এবং কমেন্টের রিপ্লাই করতে খুবই পছন্দ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রূপা আপুর ভিডিওগুলো ভালো লাগলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।